ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভুরি ভোজ বং ফুডিজ। আমি শ্রেয়া। আজকে আমি একটা বেঙ্গলি অথেন্টিক ডিশ ইলিশ ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা খুব মিনিমাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ইজিলি আমি রেডি করে আপনাদেরকে দেখাবো। বাট আমি আমার মেথডটাকে স্টার্ট করব শর্টলি। তার আগে আমি আমার চ্যানেল সম্বন্ধে কিছু আপনাদেরকে বলতে চাই। বন্ধুরা, এই চ্যানেলটির নাম হচ্ছে ভুরি ভোজ বং ফুডিজ। ইউটিউবে গিয়ে আপনারা হ্যাশট্যাগ ভুরি ভোজ বং ফুডিজ দিয়ে সার্চ করলেই দেখতে পাবেন চ্যানেলের সমস্ত চ্যানেল লিস্টটা। আর এই চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন, আর যাতে আমাদের যে নোটিফিকেশানসগুলো রয়েছে সেগুলো যাতে ইজিলি পেয়ে যান। আর ফ্রেন্ডস, আমরা ইনস্টাগ্রামে রয়েছি এখন। তো ইনস্টাগ্রামে যদি আপনারা কেউ ইউজার হয়ে থাকেন ইনস্টাগ্রামে, তো তারা আমাদেরকে ফলো করতে পারেন এবং আপনারা খুব তাড়াতাড়ি ফলো ব্যাকও পেয়ে যাবেন ইনস্টাগ্রামের মাধ্যমে। তো এই আপাতত এই ইনফরমেশন দিয়ে আমি আমার রেসিপিটা স্টার্ট করতে চলেছি। তো বন্ধুরা, আমি এখানে ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি সমস্ত ভাপা ইলিশের জন্য যা যা লাগবে উপকরণ। তো উপকরণগুলো একটু মেনশন করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ 4 পিস আমি এখানে নিয়ে নিয়েছি। এর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষে বাটা। এখানে এই ভাপার মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু এই সর্ষে বাটা। তো এখানে আমি 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচ সাদা সর্ষেকে ভালো করে বেটে নিয়েছি। আর এর সাথে লাগছে হচ্ছে একটা 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা করবো সর্ষের তেলে, এবং এখানে নুন লাগছে টেস্ট অনুযায়ী। হ্যাঁ, তো এখানে আমি একটা ক্যান নিয়ে নিয়েছি, এটাতে আমি ভাপাটা চাপাবো। তো এখানে প্রথমে আমি মাছগুলোকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। এবার আমি এর মধ্যে ড্রাই যে স্পাইসেসগুলো রয়েছে সেগুলো সবটাই অ্যাড করে নিচ্ছি। এখানে প্রথমে আমি সমস্ত হলুদ গুঁড়োটা অ্যাড করে নেব, তারপরে জিরে গুঁড়োটা অ্যাড করে নেব, তারপরে আমি লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করে নিলাম, ঠিক আছে। ড্রাই স্পাইসেসগুলো আগে অ্যাড করে নিলাম। তারপরে আমি এখানে টেস্ট ওয়াইজ নুনটাকে অ্যাড করে নিলাম। অনেকে চাইলে পরে ইউজ করতে পারে এখানে চিনি, কিন্তু আমি এখানে চিনি কোনো রকম ইউজ করব না। এখানে আমি যে সর্ষে বাটাটা রয়েছে সেটা সম্পূর্ণটাকেই আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে সর্ষের তেল অ্যাড করছি পরিমাণ মতো। তেলটা একটু বেশি যাবে কারণ এই তেলের মধ্যেই কিন্তু হবে। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে মাছগুলোর সাথে মাখিয়ে নেব। আর একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা আমি এটা পরে অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে আর একটু আমি সর্ষে পেস্ট করা যে জল রয়েছে সেটা একটু অ্যাড করে নেব। তো এখানে আমি হালকা করে একটুখানি জল অ্যাড করে দিলাম, খুব বেশি জল নয়। পেস্টটা বাটিটা যেটা রয়েছে সেটা ধোয়া জাস্ট জল। এর মধ্যে আমি চিড়ে রাখা যে কাঁচা লঙ্কা সেগুলোকে সব অ্যাড করে দিচ্ছি, আর ওপর থেকে একটু কাঁচা তেল আর একবার ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে আর একবার একটু নাড়িয়ে নিলাম, তেলটা যাতে চারিদিকে স্প্রেড করে যায়। তারপরে আমি কন্টেনারের মুখটা খুব ভালো করে টাইট করে বন্ধ করে নেব। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 গ্লাস মতন জল অ্যাড করে দিচ্ছি, যে কোনো টাইপে, এটা অত পরিষ্কার না হলেও চলবে। আর এর মধ্যে আমি এই বক্সটাকে এইভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে। প্রেসার কুকারটা রেডি, ঠিক আছে। এখানে তো আমি জাস্ট একটু গ্যাসটাকে অন করে প্রেসারটা চাপিয়ে দেবো। ওখানে টিফিন বক্সটা সবটাই রয়েছে, আর আমি প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম এবং একটা সিটি হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। 1 গ্লাস জল দিয়েছি, প্রেসারটা বন্ধ করে দিয়েছি ওই টিফিন বক্সটা ভরে, আর একটা সিটি অবধি আমরা ওয়েট করব। তো দেখুন, আমার ভাপা ইলিশটা রেডি হয়ে গেছে এবং আমি সার্ভও করে দিয়েছি। তো এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার দেখবেন। আর
আর রেসিপিটা বানানোর পর আপনাদের কিরকম লাগলো সেটা আমাদের ফিডব্যাক জানাবেন অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে। আর কেউ যদি নিজের কোনো ইউনিক রেসিপি নিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস রয়েছে bhuribhojbongfoodies@gmail.com, তার লিঙ্কও আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে গিয়ে ভিজিট করে আপনারা আপনাদের ইউনিক রেসিপি উইথ ইওর ভিডিও আপনারা পাঠাতে পারেন। আর সেকেন্ডলি যদি আর কোনো রেসিপিস আমাদের চ্যানেলে এসছে যদি আপনারা ভিজিট মানে ট্রাই করতে চান বাড়িতে, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া আছে অবশ্যই সেগুলো একটু ভিজিট করে নেবেন।